আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। নবী জমিন হওয়ার আগে মানুষে বড় চেতনা খতরা আমার নবীর লাগি, কিন্তু আমরা নবীর উম্মত। আজকে কিন্তু নবীর কথা আমরা সব সময় মনে থাকে না, কোনো সময় ভুলি যাই। নবীর সুন্নত আমরা তাকি যাইতে গিয়ে আমরা দ্বিধাবোধ করি না। আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রেমিক উম্মত হল। খাজা আব্দুল মুত্তালিবের মান্যতা দাইল। মরিয়মে কইলা, যদি আমি আখেরি জমানার নবীর মা হওয়া সম্ভব হইছে না, খোদার কসম এই জমিনে আর কোন পুরুষ জাতিরে কোনদিন স্বামী গ্রহণ করতাম নাই। পাক পরওয়ারদিগারে আলমে সেই মরিয়ম রে কিয়ামতের ময়দানে জান্নাত দিবা। আল্লাহর দাতে যখন ডাক দিবা, ডাক দেওয়ার সঙ্গে মরিয়ম নামে ডাক দেওয়ার সঙ্গে কিয়ামতের ময়দানে হাজারো শত মহিলা হলে যাকর জবাব দিবা। পাক পরওয়ারদিগারে আলমে জানাইবা, আমার মরিয়ম হইলা কি আমার বান্দি, আর মরিয়মের নামে আজকে যারা জবাব দিছুন, আমি আল্লাহর দাতর দয়া হই গেছে মরিয়মের খাতিরে তামাম মরিয়ম নামে মহিলারে আমি আল্লাহর দাতে জান্নাত দিলাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই জমিনও আমার নবী জমিনও তশরিফ আনার আগে আবু নবীর জন্ম জমিন হইছে না। আল্লাহর হাবিব জমিনও তশরিফ আনার আগে মক্কার জমিনে একজন বাচ্চা আইসেন, নাম হইল তুব্বাই হুমাইরি। তুব্বাই হুমাইরি বাচ্চা মক্কা তাইছেন। আগে আগে বাচ্চা হল জায়গায় জায়গায় গিয়া পয়সা করে ধন সম্পদ গুলা বাটিয়া দিতা। তুব্বাই হুমাইরি বাচ্চা মক্কার জমিনে আইসই না, কইলা সব মক্কাবাসীরে খোয়াইতা, আমি কিছু সম্পদ বাটিয়া দিতাম। তার সঙ্গে আলী মুলামা আসলা। আগে আগে বড় বড় বাচ্চা যারা, তার সঙ্গে আলী মুলামা হল থাকতা, অর্থাৎ এহুদি আলী মহল যারা কিতাব কর্তা বলে কিতাব পড়িয়া তৌরিত ইঞ্জিল তা পড়ার মতন তারার জ্ঞান আসলো। হক সুবহানাল্লাহ। তারা পড়তে পারতা, জানতা, ই জ্ঞান ছিল। ই কিতাবগুলা পড়িয়া কইলা তুব্বাই হুমাইরি বাচ্চারে কইলা, বাদশা আপনি মক্কা তাইছেন, সম্পদ বাটিয়া দিতা, কিন্তু মক্কার মানুষ আপনার কাছে আইতো নাই বলে এখানে বলে মক্কাত আল্লাহর এখান গড় আছে, সেই গড়ের মাঝে 360টা মূর্তি আছেন, আর মক্কার সমস্ত মানুষে অগুন্তর পূজা পাঠ করেন, আপনারে দেখার তারা আইতা নাই। তুব্বাই হুমাইরি বাচ্চা কইলা, আমারে ওখানে লইয়া যাও, আমি মূর্তিগুলারে ভাঙ্গি লাইতাম, ভাঙ্গার পরে মানুষ আমার কাছে আইবা। কইলা, বাদশা এটাও আপনার পক্ষে সম্ভব নাই বলে এখানে বলে যাই নাই, আল্লাহর গড়ে পবিত্র করবা, মূর্তিগুলারে সরাইবা, এখনো জমিনের মাঝে জন্মগ্রহণ করছেন না। সুবহানাল্লাহ। নাম কিতা বলে, নাম হইব আহমদ। ই নবী কোন দিন আইবা বলে কোন দিন আইবা ই কথা নাই, তবে যে গোত্র তাকে আইবা কুরাইশি খানদান তাকে জন্মখান হইব মূলে মক্কা নগর। ই নবী আওয়ার পরে মক্কা তাকবানি না যাইবা গিয়া বলে মক্কা তাকি নবী হিজরত করি মদিনাত যাইবা। বাদশায় জিকার করলা, ই নবী যদি অত সম্মানী দামি হইয়া তখন নবী মক্কা ছাড়িয়া খেনে মদিনাত যাইবা বলে মানুষে নির্যাতন যখন আরম্ভ করব, কষ্ট দিব, আল্লাহর হুকুম হইব নবী মদিনার জমিনও যাইবা। কইলাতে আমারে লইয়া যাও, মক্কার ঘরে গিয়া আল্লাহর ঘরের কিনারাত যারা আছেন এরারে আমি সারা খাটিলাই, এরারে মারি ফেলাই দিলে নবী মক্কাত থাকবা। কইলা এটাও সম্ভব নাই, নবী কোন গোত্র থাকি কোন খানদান থাকি আইবা আপনার তো জানা নাই, যদি তার নচলরে আপনি খাটিলাই নবী আবার সম্ভব হইতো না, তাই আপনি খেউরে মারাও সম্ভব নাই। আল্লাহর দাতে নবীরে জমিনও আনতে লাগবো। হক সুবহানাল্লাহ। তুব্বাই হুমাইরি বাচ্চায় কইলা, আমারে লইয়া চলো, ই নবী মক্কা থাকি মদিনাত কুম্বাই যাইবা। কইলা ও রাস্তায় নবী আটি আটি যাইবা। তুব্বাই হুমাইরি বাচ্চা গেলা মদিনার জমিনও আমার নবী যেন যাইবা। প্রথম অবস্থায় যাইবা ও জায়গা ওখানোর মালিক রে গিয়া ভাইলা,
পাইয়া কইলা বাইরে তোমার জায়গা ওখান তুমি আমার টাইম বেছিলা বলে ঠিক আছে বেশিয়া কইলা অন থাকো তুমি যাবার কোনো প্রয়োজন নাই এখন তাকি লইয়া 100 বছর ভরে তোমার ও সিঁড়ির পরে আরো সিঁড়ি আইবা বলা 1 2 সিঁড়ি 3 সিঁড়ি ভরে 9 10 সিঁড়ি যত সিঁড়ি যাও যেই সময় খবর উনবাই আখেরি জবানার নবীর আগমন হয়ে গেছে নবী আবার আগে নবী মদিনা তাইয়া তোমার ঘরের সম্মুখে থামবা আল্লাহর হাবিবরে দেখার পরে আমার রাসূলুল্লাহরে ঘর ওখান তুমি দিও হক সুবহানাল্লাহ তুবাই হুমায়রি বাচ্চায় গড় দিলা সোনার তালো চিঠি দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি কোটি কোটি সম্পদ আছে নবী আমার সম্পদের কোনো অভাব নাই নবী গো আপনি জমিন তশরিফ আনার আগে আপনার আলোচনা শুনিয়া যাই আর হয়তো আপনারে দেখতাম নাই নবী আমি আমার দিলর আবেগরে প্রকাশ করিয়া যদি নবী আপনারে পাইলিতাম আমি তুব্বাই হুমায়রি বাচ্চায় আমার সারা সম্পদ রে আপনি রাসূলুল্লাহর কদম দিলাইলা মনে সুবহানাল্লাহ ও নবী আপনি মদিনা যাওয়ার পরে আমার চিঠি পাওয়ার পরে আমার ভালোবাসারে কবুল করুন জানি আল্লাহর রাসূল মক্কার জমিনে জন্ম হইল নবীর জন্ম গ্রহণ করলা সজিদার অবস্থায় হক সুবহানাল্লাহ আল্লাহর নবীর জন্ম হইল খতনা দেওয়া অবস্থায় আমরা জন্ম নেওয়ার পরে কিছুদিন পরে মাতি আল্লাহর হাবিব জন্ম গ্রহণ করার সাথে সাথে আমার রাসূলুল্লাহর জবান থেকে আওয়াজ বার হইছে হক সুবহানাল্লাহ সব নবীরে আল্লাহর দাতে দিছেন এক এক কওমর লাগি গোত্রর লাগি নবী বানাইয়া কম গোত্র শেষ হওয়ার পরে নবী যাওয়ার পরে নবীর কলিমাও জমিন তাকে গেছে কি বলা নিনা না আদম নবী জমিন আবার পরে কলিমা ছিল আদম সফিউল্লাহ মুসা নবী আবার পরে ছিল মুসা কলিমুল্লাহ ইব্রাহিম আবার পরে ছিল ইব্রাহিম খলিলুল্লাহ নবী জমিন থাকি যাওয়ার পরে ই কলিমা কোনো মানুষের জমিন আর জোফে না নবী যাওয়ার পরে কলিমা শেষ আমার নবী জমিন তশরিফ আনার আগে রাসূলুল্লাহর নাম ছিল নিনা না নবী জমিন তশরিফ আনার পরে এলান হইছে কলিমার এখন রাসূলুল্লাহ মদিনার জমিন আসেন কিয়ামত পর্যন্ত আমার নবী মদিনার জমিনও থাকবা নবীর কলিমা এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবো আমার নবীর কলিমা এই জমিন তাকে আর বদলিত নাই হক সুবহানাল্লাহ আল্লাহর দাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাক পরওয়ারদিগার আলমে রহমাতুল লিল আলামিন বানাইছেন হক সুবহানাল্লাহ দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हजरत मौलाना अब्दुल बासित साहब हजरत मौलाना अब्दुल बासित साहब खानदान रसूल नारा रिसालत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد جرے شرے بڑو کو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাবে দোয়া দিলেই তানি কোথা থেকে দিশা পাই গেছে আল্লাহ আব্দুল বার এই আইতা না মবনে দিতা ওয়াস চলতো না সাবে দোয়া দিতা এখন ওয়া নাম সব আগে ভাঙ্গে তুমি করবা আমি হুজুর আইছেন তুমি সেটা বলা গিয়া আরবা তো মফিল সম্মানিত হাজিরিন সাহেবজাদা টান্টু আমরা কিনারাত বাত আসইন সাহেব একটু সময় বইবা আপনারা দেখো কোয়া
আওলাদে বলিরে দেখলে আপনার আর ফায়দা হইব বলা না, একটা সময় আলোচনা করো, যেহেতু ধারাবাহিকের পরে আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব তশরিফ লইয়া আইছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে একেবাদিগর একজনের পরে আরেকজন আপনার তোর সম্মুখে তশরিফ আনবা। তো আমি আপনার তোর সামনে কোয়াত আসলাম আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাক রব্বুল আলামিনে ওলাদ আমি বানাইছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কলিমা এই জমিন ও তামাম পৃথিবীর মাঝে আছে, হক ওয়া সুবহানাল্লাহ। আমরা নবীর কলিমা তামাম পৃথিবীর মাঝে আছে, কিয়ামত পর্যন্ত থাকবো সেই নবীর উম্মত আমরা। রব্বুল আলামিনে এমন একজন নবীর উম্মত বানাইছেন যে নবীরে রব্বুল আলামিনে জানাইত্রা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর জাতে আল্লাহর রাসূল দে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন, হক ওয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কার জমিনত জন্মগ্রহণের পরে কিছুদিন পরে হিজরত যখন করলা, আল্লাহর হুকুম হইল নবী মদিনাত গেলা। মদিনার জমিনও যাওয়ার পরে যে জায়গার মাঝে থামছুন জান গরর সামনে রাসূলুল্লাহ মদিনাত যাইতে সময় মদিনার আনসার হলে রাসূলুল্লাহর কাছে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনি রাসূলুল্লাহ আমরা আর বাড়ি যাইবা, ও নবী আমরার হামসায়াত যাকবা, আমরার রাস্তা বাই দিয়া যাকবা। রাসূলুল্লাহ জবাব দিলা সাহাবায়ে কেরাম গন্ডে, আমি নবী আমার উটর ভিটির মাঝে বয়াত থাকমু, আমার সোয়ারটা যে জায়গার মাঝে গিয়া বসবো আমি রাসূলুল্লাহ বনো আরাম কর্ম, হক ওয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উঠুনি গেল খানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মাঝে গিয়া তশরিফ রাখলা, কোন জায়গাত বলে হো তুব্বাই হুমাইরি বাদশাহ যে বেটারে চিঠি দিয়া গেছলা এনর গরর সামনে আল্লাহর রাসূল গিয়া তামলা। এক সিঁড়ি দুই সিঁড়ি করিয়া 10 নম্বর সিঁড়ির মাঝে যাই নাচলা, এনর নাম হইল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী তান ছেলে বিবি বাচ্চাইন লইয়া গর্তা কি বাহির হইলা, বাহির হইয়া রাসূলুল্লাহর খেদমত আইলা। আল্লাহর রাসূলে কইলা, আবু আইয়ুব রে আমার আমানতটা তুমি আনিয়া আমারে দেও। আবু আইয়ুবে কইলা, ইয়া রাসূলুল্লাহ কোন আমানত? বলে তুব্বাই হুমাইরি বাদশাহ যে আমানত দিয়া গেছেন, আমি রাসূলুল্লাহর আমানতটা তুমি আনিয়া আমার টাইম দেও, হক ওয়া সুবহানাল্লাহ। নবীরে আল্লাহর জাতে ইলমে গায়ব খাইবর খবর জাননেওয়ালা নবী, এর লাগি আমার রাসূলুল্লাহ যখন তশরিফ লইয়া গেছেন যাবার পরে রাসূলুল্লাহ আমানত পাইছেন, তুব্বাই হুমাইরি বাদশার ভালোবাসারে কবুল করছেন। কিয়ামতের ময়দানত তুব্বাই হুমাইরি বাদশা আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাত যাইবা, হক ওয়া সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনত তশরিফ আনার পরে আসমান জমিন লৌহ কলম সমস্ত তাই আমার রাসূলুল্লাহ ডাক মানত, হক ওয়া সুবহানাল্লাহ। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 বছর, আমার রাসূলুল্লাহর বয়স যখন মাত্র 25 বছর, এর আগে খাদিজা ওয়ালা সম্পদশালী একজন মহিলা মক্কার সম্পদশালী নজওয়ান হলে খাদিজারে বিবাহর প্রস্তাব দিতা। খাদিজাই কোনো যুবক হলে বিয়ার প্রস্তাব দিলে গ্রহণ করতা না। ইহা তককে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে একবার তিজারতর বন্ধন হইল, ব্যবসা করলা। খাদিজায় বাটাইয়া দিলা রাসূলুল্লাহ রে, আর সঙ্গে দিলা একটা গোলাম নাম হইল মাইসারা। মাইসারা রে কইয়া দিলা, মাইসারা রে তুমি যাও গিয়া দেখিও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদর সঙ্গে তুমি যাও, থান তাকি আচানক যে কথাগুলা দেখো আমি খাদিজারে তুমি আইয়া বর্ণনা করিও। আল্লাহর রাসূল রওনা দিছেন, তখন রাসূলুল্লাহর লগে মা খাদিজাতুল কুবরার বিবাহ হইছে না। মাইসারা এখন খাদিজা আমি গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে গিয়া দেখলাম আল্লাহর রাসূলের খোদায় হাজতে যখন বাইছে, এর লাগি কুলা ময়দান প্রস্রাব করা নিষেধ। প্রস্রাব করতা কোন জায়গার আড়ালে আল্লাহর রাসূলের প্রস্রাবর জরুরত পাইছে। রাসূলুল্লাহ ডানে বামে ছায়া দেখলা, কোনো গাছ বৃক্ষ নাই।
খুদার কুসুম আমার রাসূলুল্লাহ সামনে দিছে একটা গাছ দেখিয়া সাদত আঙ্গুল দি ইশারা দিয়া ডাক দিছই মাইসারায় কইত্রা খাদিজা আমি দেখলাম ডানে একটা মুরার বামে একটা মুরা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গাছ আইয়া হাজির হইছে কওয়া সুবহানাল্লাহ মাইসারায় কইলা খাদিজা আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো যখন অগ্রসর হইলা একটা গাছের নিচে গিয়া বইলা আর গাছের নিচে যখন আরাম করছেন দেখলাম মেঘর শাখায় আইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর ছায়া দিছে কওয়া সুবহানাল্লাহ দেখলাম একটা জুগলি তাকি বয়স্ক এক বেটা বাহির হইয়া আইছে চুল লম্বা নৌকো লম্বা দাড়ি মুছিতা খাটা নাই আয়া জিকার করলো আপনি কি মোহাম্মদ বলে জিয় বাবার নাম আব্দুল্লাহ নি বলে জিয় কইল নবী আমি কই আর আপনি কোয়া লাগতো নাই আপনার দাদা খাজা আব্দুল মুত্তালিব নি বলে জিয় বাবা মারা গেছেন আপনি এতিম নি বলে জিয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনার সন্তান আমি কিতাবের মাঝে পড়েছি আখেরি জবানার নবী একদিন ও রাস্তা বাই অতিক্রম করবা নবী গাছর নিচে আরাম করবা আর মেঘর শাখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছায়া দিব কওয়া সুবহানাল্লাহ খাদিজায় প্রস্তাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মক্কার কত সম্পদশালী হলে বিবাহের প্রস্তাব দেন নবী আমি খেওরে পছন্দ করি না ইয়া রাসূলুল্লাহ আপনার সম্পদের কোনো প্রয়োজন নাই আপনি যদি আমি খাদিজারে কবুল করেন আমার দৌলতগুলো আমি রাসূলুল্লাহরে দান করব সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মা খাদিজারে বিবাহ করলা খাদিজার লাগি রাসূলুল্লাহর তো মায়া ছিল এর লাগি প্রথম অবস্থায় যখন রাসূলুল্লাহর উপরে আল্লাহর কোরআন নাযিল হইতো মক্কা নগরে গারে হেরার মাঝে প্রথম অবস্থায় যখন জিবরিল আইছেন রাসূলুল্লাহ দেখতানা আল্লাহর নবীর কাছে যখন আওয়াজ দিতা জিবরিল রাসূলুল্লাহ বই ভাইতা এর লাগে খাদিজারে গিয়া কইলা খাদিজা আমারে তুমি কম্বল উড়াও ও খাদিজা জিবরিল আমার কাছে আইন আমি কিন্তু জিবরিল রে দেখি না আমি মনে মনে ভয় ভাই খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার ভয়ের কোনো কারণ নাই আল্লাহর দাতে আপনার কাছে তান পক্ষ থাকি জিবরিল পাঠাইতরা কিছুদিন যাবত গেল আল্লাহর হাবিবের সম্মুখে জিবরিলে আমিন জাহির হইয়া দেখা দিলা কওয়া সুবহানাল্লাহ ই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তাকে আমি আপনার তোর সম্মুখে আয়াতে করিমা পড়িছিলাম রব্বুল আলামিনে জানাইত্রা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আপনারা সারায় জানেন সব নবীগণের কিবলা ছিল বাইতুল মাকদিস আল্লাহর ঘর নাই জানেননি কান সব নবীর কিবলা বাইতুল মাকদিস আমার নবী জমিনত তফসির বানার পরে তফসির আইছে 16 বা 17 মাস পর্যন্ত আমার রাসূলুল্লাহ নামাজ পড়িছেন বাইতুল মাকদিস ভাই কওয়া সুবহানাল্লাহ দেখো আমরার তো নবীর লগে মায়া আছে আসেনি আল্লাহর মায়া নবীর লগে আছে নবীর মায়া আল্লাহর লগে আছে ভাই মুসলমান সামান্য চিন্তা লাগাও সব নবীগণের কিবলা বাইতুল মাকদিস ছিল আমার নবী জমিন সব নবীর ভরে আইছেন ওলা নানি বানাইছেন আল্লাহ আগে সারা নবীর ভরে আমার রাসূলুল্লাহ রে আনছেন নবী নমাজ পড়িত্রা জুরে নাই দিলে দিলে কইত্রা রব্বুল আলামিন আল্লাহ যদি দুনিয়ার প্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ রে কিবলা বানায়া দিলাইতা কিবলা বাই দিহির মিরিয়া নমাজ পড়িলা মনে কওয়া সুবহানাল্লাহ নবীয়ে কইছেন দিলে দিলে রব্বুল আলামিনে যখন দেখছেন জিবরিল পাঠাইলা কইলা জিবরিল যাও ও জিবরিল আমার নবীর কারণে আমি আসমান জমিন বানাইলাম নবীগণের নবী ইমামুল মুরসালিন আজকে নামাজের অবস্থায় রাসূলুল্লাহ সাইত্রা কিবলা ফিরাইলিতা জিবরিল তুমি আল্লাহর কোরআনের আয়াত লইয়া যাও গিয়া আমার রাসূলুল্লাহরে কইয়া দেও ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আমার নবীর দিলে যাবাই সার ফিরিয়া নামাজ পড়িতা নবী ওবাই ফিরিয়া নামাজ পড়ো কয়স্তাকে কো সুবহানাল্লাহ কিবলা ফিরি গেল কিবলা হই গেল খানায়ে কাবা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর কোন উম্মতে আর যদি নামাজ বাইতুল মাকদিস বাই ফিরিয়া পড়নতে নামাজ হইবনি আল্লাহর দাতর তো মায়া নবীর লাগি এর লাগি পাক পরবর্তীগারে আলমে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অত সম্মানী বানাইছেন
আমরা সেই নবীর উম্মত আল্লাহর হাবিব রে আল্লাহর দাতে রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা হিসাবে পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআন দিছেন হক সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের চরিত্র যদি আমরা তুকাইতাম চাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবায়ে কেরাম হলে জিকির করলা ও মা আয়েশা আপনি হক চান রাসূলুল্লাহর চরিত্র কিদা মা আয়েশা জানাইলা সাহাবায়ে কেরাম গন্ডে তোমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করো না নি আল্লাহর কোরআন পড়ো না নি বলে জি আল্লাহর কোরআন তিলাওয়াত করি মা আয়েশা জানাইলা কানা খুলুকুহু ফিল কোরআন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর চরিত্র হইল আল্লাহর কোরআন এর লাগে রাসূলুল্লাহর সবচেয়ে বড় মুজিজা আল্লাহর কোরআন হক ওয়া সুবহানাল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর কোরআন দান করছেন আমার রাসূলুল্লাহরে এই কোরআন রাসূলুল্লাহর খাতিরে পাইছি আল্লাহর কোরআন রে পড়িও আল্লাহর কোরআন মায়া করিও আল্লাহর কোরআন যারা জানে তারারে মায়া করিও জমিনও দাম বাড়াইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তশরিফ আনার পরে আল্লাহর রাসূল দে মক্কাবাসী মানুষে পরীক্ষা করছেন নবীর কাছে প্রথম অবস্থায় কলিমার এলান হওয়ার পরে এর আগে তো কোনো বেড়া নাই মক্কার সব মানুষ একমত আল্লাহর রাসূল রে নবুয়তির এলানোর আগে মক্কা নগরের সব মানুষে মানতা মক্কার সব মানুষ আমার রাসূলুল্লাহ রে আমিন আর সাদিক দুইটা লকব ডাকিতা হক সুবহানাল্লাহ আমিন মানে নবী আমানতদার আর সাদিক মানে নবী সত্যবাদী রাসূলুল্লাহ কোনদিন মিসামাত মারছেন না আমার রাসূলুল্লাহ কোনদিন ওয়াদার খিলাফ করছেন না সুবহানাল্লাহ মক্কার মানুষ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মানতা 40 বছর পুরার পরে রাসূলুল্লাহর যখন এলান হইল নবুয়তির আমার নবী 40 পরে নবী নাই এই জমিন বানানির প্রথমে আল্লাহর দাতে আল্লাহর হাবিবের নবুয়তি দিয়া জমিন পাঠাইছেন হক সুবহানাল্লাহ নবীর এলান হইছে 40 বছরে মক্কার সব মানুষ বিরুদ্ধে আরম্ভ করলা রাসূলুল্লাহর কাছে ক্রমে ক্রমে তারা ইয়া প্রশ্ন করলা আল্লাহর হাবিবরে মক্কা নগরে সব চাইতে রাসূলুল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে জায়গার মাঝে আলোচনা হইতো নাম হইল দারুন নদওয়া আলোচনা সাপেক্ষে আল্লাহর হাবিবের খেদমত আয়া কইলা ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বাবা তোমারে 3টা ওভার দিয়ার এই জমিনও মানুষে 3টা বস্তু পাইলে দুনিয়া মানুষে আর চায় না 1 নম্বর মানুষে চায় তার দৌলত হইতো দৌলত হয়ে গেলে চাই ইজ্জত হইতো ইজ্জত হয়ে গেলে যদি তার সুন্দর বিবি থাকে দৌলত আর ইজ্জত থাকলে মানুষের আর কিচ্ছু লাগে না ওলা নানি রাসূলুল্লাহ রে আয়া ওভার দিলা কইলা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোমার কাছে আইলাম তুমি নয়া বুঝেন ধর্মর প্রচার করডাই বলে জিয় ই ধর্মর নাম হইল ইসলাম ধর্ম ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোমারে আমরা 3টা অফার দিয়ার 1 নম্বর হইল যদি তোমার মনের মাঝে থাকে তুমি কোন ইজ্জতি বন্তায় দামি বন্তায় মক্কা নগরের যত মানুষ আছেন तमाम দুনিয়ার মাঝে আমরা এলান করিয়া দিমু তোমার কথা ছাড়া কোনো জিনিস হইতো নাই মোহাম্মদ সব চাইতে দামি তোমারে বানাইলিমু তবে তোমার ধর্মের প্রচারটা তুমি বন্ধ করে দেও 2 নম্বর অফার হইল যদি তোমার দৌলতের প্রয়োজন পড়ে ই মক্কা নগরে যত দৌলতগুলো আছে তোমারে আনিয়া সারা দৌলত দিমু তুমি কইলে দৌলত দিমু না কইলে দৌলত খরচ হইতো নাই 3 নম্বর হইল যদি তোমার সুন্দর নারীর প্রয়োজন পড়ে মক্কা নগরের যত সুন্দর নারী সকল আছেন সারা নারী তোমারে আনিয়া দিমু তোমার সময় সাপেক্ষে তুমি ব্যবহার করবাই তোমার খেদমত করাইবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালামটা কি সামান্যতম সূরা যখন তিলাওয়াত করছেন মক্কা নগরের মুশরিক সকল চরিয়া গিয়া তারা জমাতিরে কইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ভাষা আজকে আমরারে শুনাইছেন ভাষার দ্বারা বুঝাদার এইনু আখেরি জবানার নবী হইবা হক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রে ক্রমে ক্রমে পরীক্ষা করতেন এর লাগি এখন পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত হলে আবু নবী পরীক্ষা করেন না নানি আল্লাহর নবীর উম্মত হল জানি রাখো নবীরে পরীক্ষা করিও না নবীরে মাফাত লাগিও না নবীর কলিমা পড়িয়া উম্মত হইছো শুকরিয়া আদায় করিও আল্লাহর দরবারও আল্লাহর হাবিবরে পরীক্ষা করলা শেষমেশ পরীক্ষা হইল আল্লাহর হাবিবের কাছে
হইলা দেখো মোহাম্মদ রে কোনো অবস্থাতে আটকানি যার না মানুষিলা অবস্থায় ইসলামের মাঝে দাখিল হইতরা কোনো অবস্থাতে মানুষরে আটকানি যায় না নবীর খেদমত আইলে রাসূলুল্লাহর আচার আচরণ দেখিয়া মানুষে কলিমা পড়িলেন সুবহানাল্লাহ ফতে মক্কা হওয়ার পরে বিজয় মক্কা বিজয় হয়ে গেল আল্লাহর হাবিব মক্কা আবার যখন ঘুরিয়া আইলা আবার পরে বৃদ্ধ একজন মহিলা রাসূলুল্লাহ দেখলা মক্কা ছাড়িয়া যাইতরা গিয়া জিকাইলা মা গো মক্কা তনে যাইতা কেন বলে বাবারে জানো নানি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদে মক্কা বাইসন বিজয় হয়ে গেছে এখন ইনো মোহাম্মদ আইবা আর মোহাম্মদ জানতেন বড় জালিম অত বড় মানুষ তাই মানুষরে অত্যাচার করুন থান ডরে বয়ে আমি মক্কা ছাড়িয়া যাই আর কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল মা গো তোমার যে ব্যাগ যেটা আছে ওটা আমার টাইম দেও আল্লাহর হাবিব তার মাথার মাঝে লইয়া মহিলারে নিয়া ঘরের মাঝে পৌঁছাইয়া কইলা মা গো তোমার গরু থাকো বলে বাবা তুমি আনিয়া দেরায় আর মোহাম্মদে খবর পাইলে নো আমারে মারি লাইবা রাসূলুল্লাহ ফরমাইলা মা গো জান বয়সায়ের জরায় তুমি মক্কা ছাড়িয়া যাইতাই এই নার খেও নাই এখন তোমার সম্মুখের মধ্যে যাই না সইল এই নইলা আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মহিলায় কইলা বাবা ঠিক তুমি মোহাম্মদ নি বলে জিও বলে তে তুমি তোমার কলিমাটা আমারে ভরাইলা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে কইলা মা গো কলিমা পড়ার আগে আমি তোমারে দুইটা কথা জিকাই বলে বাবা জিকাও বলে হোসাইন তোমারে আমি কলিমা না পড়িলে মার মুখ কুচ্চু কইসলাম নি বলে জি না বলে কলিমা না পড়িলে মক্কাত রইতাই পারতাই না শর্ত লাগাইছিলাম নি বলে জি না বলে তেখানে কলিমা পড়ো সেই বয়স্ক মহিলা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী অত সুন্দর চরিত্র জান মাঝে থাকবো অত সুন্দর ব্যবহার থাকবো আল্লাহর দাতে যদি আখেরি জবানার নবী পাঠান আপনি ছাড়া কোনো ব্যক্তির আল্লাহ নবুয়তি দিতা নাই সুবহানাল্লাহ।